অলমোস্ট ৬,০০০ ফুট উপরে গ্যাংটক শহর। তো এই শহরে আমাদের হোটেলটা কোথায় ছিল এবং হোটেলের ভাড়া কত ছিল সেসবই থাকছে ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমরা যে শেয়ার গাড়িতে এসেছিলাম আর কি, ওই ড্রাইভার দাদা আমাদেরকে এখানে নামিয়ে দেয় আর কি। তো আমরা তো তাকে দেখিয়েছিলাম আর কি হোটেলের নামটা। তো তখন সে বলেছিল আপনারা যে হোটেলে যেতে যাচ্ছেন সেটা হচ্ছে এখানে নামলে এই রোডটা দিয়ে আর কি যেতে পারবেন। তো যাই হোক, এখন আসল কথায় আসি। এখানে নামার পর আমরা আগে থেকেই booking.com-এ আমাদের হোটেলটা বুক করে রেখেছিলাম, হোটেল জিঞ্জার। তো গিয়ে হোটেলে যাব। তো এখানে নামার পর আর কি বেশ কয়েকজন এখানকার লোকাল যেগুলো ড্রাইভার, তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলছে যে এখান থেকে বেশ খানিকটা দূরে, প্রায় 9 কিলোমিটার মানে হবে এখান থেকে আর কি, মানে মল রোড থেকে। তো এখন এত কিলোমিটার দূরে, আর তারা ভাড়াটাও বলছিল প্রায় 400 রুপির মতো খরচ হয়ে যাবে। তো আপনারা বারবার আপ ডাউন করবেন যদি আসা যাওয়া করেন আর কি। তো মল রোডটা হচ্ছে গ্যাংটকের এমজি রোড বা মল রোড যেটাকে বলে, এটা মেইন আর কি প্রপার। আর আমাদের যেখানে হোটেলটা ছিল ওই জায়গাটার নাম ছিল ভোজোগাড়ি। তো ওইটা একটু ওই বললামই তো 9 কিলোমিটার ভিতরে। তো এর জন্য আর কি ছানার বাবা ভাবতেছিল আল্লাহ জানে কেমন হয়। তো আবার তারা বলতেছিল অনেকটা দূর হয়ে যায়। তো বুঝতে পারলাম যেটা আর কি ম্যাক্সিমাম পর্যটকরা আসলে মেইন জায়গাটাতে আর কি তারা থাকে, যেন এখান থেকে আর কি মুভ করতে বা মানে সব জায়গায় যেতে আর কি সুবিধা হয়। তো এর জন্য আর কি ছানার বাবা ওখানে দাঁড়িয়ে কী করলো, আবার সে বুকিংটা ক্যান্সেল করে দিল। তো ক্যান্সেল করে দেওয়ার পর যে জায়গাটা দেখালাম ওই গোল্ডেন ক্রেস্ট, ওই হোটেলটা আর কি আমাদেরকে স্থানীয় কয়েকজন আর কি নিয়ে একটা দুটো হোটেল আর কি ঘুরাচ্ছিল যে দাদা এটা দেখতে পারেন, বইটা দেখতে পারেন। তো ওই হোটেলে যাওয়ার পর দেখতেছি ওই হোটেলে কোনো রুমই খালি ছিল না। তো সেখানেও আর কি আমরা এই হোটেল জিঞ্জা সম্পর্কে বললাম। তো তখন তারা বলছিল, কয়েকজনই খুব ভালো রিভিউ দিচ্ছিল যে এটা খুবই ভালো একটা হোটেল, এটা একটা এক্স মিনিস্টারের আর কি হোটেল, আর হোটেলটা একদমই নিউ। মানে ওনারা আবার অনেকে বলছিল মেবি হোটেলটা তো এখনো চালু হওয়ার কথা না, কারণ হোটেলটা এখনো উদ্বোধন হয়নি। তো আপনারা কিভাবে করে বাকি এসে, তো আমরা বলছিলাম যে না, আমাদের তো অলরেডি বুকিং নিয়ে ফেলেছিল। তো যখন আমরা আর কি সবার কাছে খুব ভালো একটা রিভিউ জানতে পারলাম যে না হোটেলটা সম্পর্কে, তখন ছানার বাবা ভাবলো না আর দেরি না করে চলো আবার আমরা আবার বুক করে ফেলি হোটেলটা। দেন আর কি তো বুক করে ফেলে আমরা একটা ট্যাক্সি নিয়ে, আর এখান থেকে চলাচল করার জন্য একমাত্র উপায় শুধুমাত্র ট্যাক্সি। তো একটা ট্যাক্সি নিয়ে নিলাম, সেখানে অলমোস্ট আমাদের 400 রুপি ভাড়া পড়েছিল। আর এই রোডটা দিয়ে যেতে মানে এতগুলো মানে কিছুক্ষণ পরপর না বেশ ঝর্ণার এগুলো পয়েন্ট, এটা দেখতেই একটা অন্যরকম ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, গ্যাংটক শহরের রাস্তাগুলো এতটা সুন্দর, মানে এতটা সুন্দর, মানে চোখে না দেখলে না বলে বোঝানোর মতো না। শুধুই মনে হবে কি জাস্ট উপরে উঠছি আর উপরে উঠছি। আমার কাছে কখনোই জানা ছিল না যে পাহাড়ি রাস্তাগুলো এতটা সুন্দর হয়, বাট পাহাড়ি রাস্তা যে এত সুন্দর না গেলে হয়তো বা কখনো বুঝতেও পারতাম না। আর এত উপরে, মানে এত উপরে পাহাড় ঘেঁষে ঘেঁষে এত সুন্দর করে বাড়ি কীভাবে যে মানুষ করে, মানে আমি শুধু চোখ ধা দিয়ে দেখছিলামই। এই যে দেখো কতগুলো বাড়ি, কি সুন্দর লাগছে দেখতে না। যত উপরে ওঠা যায় না নিচটা দেখতে বেশি সুন্দর লাগে, বিকজ অফ একটা পাশ তো মানে ফাঁকাই আর কি অনেকটাই। তো এই বিষয়গুলো আর কি খুব এনজয় করছিলাম। তো এখন আর কি যেটা বলবো, যারা আমার কাছে মনে হয় যে যারা এরকম মানে যাবে আর কি, আর যারা বাংলাদেশ থেকে যেতে চাও, আমার মতে আগে থেকেই না বুকিং করে যাওয়াটাই ভালো হোটেল, কারণ এত লং জার্নি। তো আর বেবি নিয়ে গেলে তো আরও হ্যাসেলের সম্মুখীন হতে হয়, এই কারণে উচিত কি হোটেলটা আগে থেকেই বুকিং করে নেওয়া। তো ফাইনালি তো আমাদের হোটেলের সামনে চলে এসেছি, এটাই আমাদের জিঞ্জার হোটেল। তো এখানে এসে তো আর কি আমাদের খুবই ভালো লাগছিল যে হোটেলটা এত সুন্দর। আসলে কি আমরা বুকিং ক্যান্সেল করার আর একটা মানে রিজন ছিল যে অনেকে বলছিল অনেকটা ভিতরে। তো আমরা ভাবছিলাম না জানি কেমন হবে জায়গাটা, হয়তো বা নিস্তব্ধ হবে, একটু নিরিবিলি হবে, এই ভয়েও আমরা কেমন যেন বুক ক্যান্সেল করে ফেলছিলাম। বাট এখানে তো এসে দেখছি না, পরিবেশটা অনেক অন্যরকম, আশেপাশে অনেক বাড়ি, অনেক হোটেল, অনেক অন্যরকম একটা পরিবেশ। তো যাকে আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সবসময় যে এত ভালো লাক সাপোর্ট করবে এটাও মানে আসলে অনিশ্চিত। আর এতটা কম রেঞ্জে গিয়ে হোটেল পেয়ে যাব, এটা তো আরও বেশি সারপ্রাইজড, কারণ আমরা যেগুলো মোটামুটি মল রোড বা এমজি রোডের আশপাশেও দেখেছি, ওইখানকার হোটেলের রেন্টগুলো কিন্তু অনেক বেশি ছিল। তো ওটা পরেই বলি, সেটা একটু লবিটাকে একটু দেখাচ্ছিলাম। তো লবিটা খুবই সুন্দর। যাই হোক, আমরা সব কিছু কমপ্লিট করে মানে যত মানে কিছু থাকে আর কি, পাসপোর্টের কপি, ভিসার মানে সব কিছু আর কি অনেক এখানে ফর্মালিটিস কমপ্লিট করতে হলো আর কি, করে যাচ্ছিলাম। আর আমাদের হোটেলের রুমটা ছিল 9th ফ্লোরে। তো এটা 2টা বিল্ডিং ছিল, একটা বিল্ডিংয়ে লিফটে উঠে দেন আর একটা লিফটে উঠতে হয়। তো আর কি যেটা বলছিলাম, মানে আমরা যে হোটেল বুকিংটা ক্যান্সেল করার পর যেটা দেখছিলাম, তো সেখানে গিয়ে মোটামুটিভাবে 5,000 রুপি, 6,000 রুপি এরকম মল রোডগুলোতে দেখাচ্ছিল। আর এই হোটেলটা আনফর্চুনেটলি এটা গিয়ে বললাম না, এটা এখনও উদ্বোধনই হয় নাই। তো এই হোটেলের রেন্টটা দেখাচ্ছিল গিয়ে 3490 রুপি। তো আমার কাছে মনে হয়েছে একদম উর্দি প্রাইস। দেখো কত সুন্দর একটা রুম, মাশাআল্লাহ, মানে ভিউটা জাস্ট অস্থির লেভেলের ছিল। আর এই রুমটাতে কিন্তু
আমরাই ফার্স্ট একদম উদ্বোধন, মানে হোটেলে খুবই কম সংখ্যক মনে হয়, মানে মানে গেস্ট ছিল খুবই কম, মানে ভিউটা যে এতটা সুন্দর না, মানে চোখটা জুড়িয়ে যায়। আমরা যে 2টা রাত 3টা দিন আমরা এখানে ছিলাম, মানে আমরা চেঞ্জ করবোটা কি আসলে, আমরা তো ভেবেছিলাম হয়তো আমরা চেঞ্জ করবো, আগে যেয়ে দেখি কেমন, ভালো না লাগলে পরের দিনটা অন্য কোথাও থাকবো। মনে হয়েছে আরও যদি কয়েকটা দিন এখানে থাকতে পারতাম, এত সুন্দর পরিবেশ, মানে রাত হলে তো পুরো চোখ জুড়িয়ে যেত। সকাল থেকে আমরা যতটা সময় ঘুমে থাকতাম এই সিটটা, মানে এখানে সোফায় বসে বসে সময় কাটাতাম। আমার কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে, আর আমার কাছে মনে হচ্ছে প্রাইসটা একদমই উঠতি। তো 3500 Booking.com একটা বিগ ডিসকাউন্টে আর কি ছিল, এর জন্য এতটা কম ছিল। এটা বাংলাদেশি টাকায় প্রায় 5-5.5 মতো পড়েছে। তো বাংলাদেশে কক্সবাজারেও আমরা এর থেকে অনেক হাই রেঞ্জে থেকেছি, বাট আমার কাছে সার্ভিস এতটা বা সুন্দর বা এত অন্যরকম কখনোই লাগে। সুন্দর ছিল, ওয়াশরুমটা তো জাস্ট অস্থির লেভেলের সুন্দর ছিল, মানে আমার খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন বা নীতি জিনিসটা অনেক বেশি চায়, আর ঘুরতে গেলে তো এই জিনিসটার প্রতি আরও বেশি কাজ করে, যে না যে জায়গাটায় থাকবো জায়গাটা যেন একটু সুন্দর হয়, রুমটা যেন সুন্দর হয়, এই আর কি। তো সেদিক থেকে আমি একদমই মানে হ্যাপি ছিলাম, একদম মানে একদম স্যাটিসফাইড, মানে বলতে পারো একদমই স্যাটিসফাইড, মানে খুবই সুন্দর। তো যেটা বলছিলাম, এখন আমাদের হচ্ছে গিয়ে গ্যাংটকে এরিয়াটার নাম ছিল ভোজো গাড়ি, আর হচ্ছে গিয়ে এটার হচ্ছে হোটেলটা ছিল হোটেল জিঞ্জার। তো প্রাইসটা আমাদের পড়েছে 3490। আর হচ্ছে এখানে তোমরা হচ্ছে রেস্টুরেন্টও পাবে, রেস্টুরেন্টেও খাবার টাবার রয়েছে, বাট আমরা গ্যাংটকে খুব একটা বেশি কোনো খাবারই এত ভালো খেতে পারিনি। আর এই তো রুমে এখানে হচ্ছে গিয়ে এখানে সুন্দর হচ্ছে একটা ক্যাবিনেট করা ছিল, এখানে একটা মিরর দেওয়া ছিল আর কি ড্রেসিংয়ের, আর এখানে ওয়াশরুমটা তো দেখালামই, বেড ছিল, আর হচ্ছে গিয়ে পাশে 2টো সোফা ছিল। রুমটা বেশ স্পেশিয়াস, বেশ বড়ই ছিল। এখানে একটা হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে কফি চা এগুলো খাওয়ার জন্য দেয়া ছিল আর কি। আর হচ্ছে গিয়ে এখানেই ছিল পানি ছিল। তো আমার কাছে পানির বোতলগুলো খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে কাচের বোতলে পানি, এটা আমার কাছে একটু অন্যরকমই ভালো লেগেছে আর কি। তো এগুলো আর কি দেখাচ্ছিলাম। এখানে ছোটো একটা মিনি ফ্রিজ ছিল, যেটা প্রয়োজনই ছিল না, কারণ ওই শহরে এত ঠান্ডা, মানে ঠান্ডা কোনো কিছু প্রয়োজনই না। এখানে তো এসি যে কেন দিয়ে রাখছে আমি নিজেও জানি না, এসিরও কোনো প্রয়োজনই ছিল না, কারণ রুমটা অটোমেটিক একটা এসির মতো ঠান্ডা ছিল, যেখানে হয়তো আমাদের আরও ব্ল্যাঙ্কেট মানে এগুলোর প্রয়োজন ছিল আর কি। যাকে অল ওভার অনেক সুন্দর, ভিউটা জাস্ট অসাধারণ। গ্যাংটকের আসলে এই জিনিসগুলো এখন আমি যখন দেখি না, জাস্ট একটা স্বপ্নই মনে হয়, একটা অসাধারণ মানে ফিলিংস ছিল আসলে, যা বলে বোঝানোর মতো না। তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, অবশ্যই আমার পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। পরে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। আল্লাহ হাফেজ।